পাকিস্তান থেকে চট্টগ্রামে এলো জাহাজ। করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে চট্টগ্রামে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছে আওয়ামী লীগ। 21শে ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে এসেছে বিস্ফোরক বোঝাই জাহাজ। সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ নামে অতি শক্তিশালী বিস্ফোরক আনা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রথমে কন্টেনারগুলি আটক করলেও পরে ছেড়ে দেয়। এক্স হ্যান্ডেল পোস্টে দাবি করেছে আওয়ামী লীগ। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ অনেক বেশি কাছাকাছি এসেছে পাকিস্তানের। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই নতুন নির্দেশের কথা, যা বাংলাদেশের ইউনূস সরকারের তরফ থেকে দেওয়া হয়, যে পাকিস্তান থেকে কন্টেনার বোঝাই জাহাজ বাংলাদেশে এলে এখন আর হবে না ফিজিক্যাল অ্যাসেসমেন্ট বা তল্লাশি। চালান বা কাগজে যা লেখা থাকবে সেটাই চূড়ান্ত। এই নতুন নির্দেশ দেওয়া হয় ইউনূস প্রশাসনের তরফে। আর তারপরই এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছে আওয়ামী লীগ, যেখানে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পাকিস্তান থেকে চট্টগ্রামে ফের এলো জাহাজ। করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে চট্টগ্রামে। এক্স হ্যান্ডেল পোস্টে এমনটাই দাবি আওয়ামী লীগের। 21শে ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে এসেছে এই বিস্ফোরক বোঝাই জাহাজ। সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ নামে অতি শক্তিশালী বিস্ফোরক আনা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রথমে কন্টেনারগুলি আটক করলেও পরে ছেড়ে দেয়। এক্স হ্যান্ডেল পোস্টে দাবি করেছে আওয়ামী লীগ। পার্ক স্ট্রিট এলাকা থেকে ধৃত বাংলাদেশের নাগরিকেরও বারাসাত যোগ। পুলিশের দাবি, ধৃত আবিদুর রহমানের কাছে মিলেছে জাল আধার ও প্যান কার্ড। জাল নথি তৈরি হয়েছিল বারাসাত থেকে। আধার কার্ডের ঠিকানা ছিল মধ্যমগ্রাম। পুলিশের দাবি, গত 1 বছর কলকাতায় ছিলেন বাংলাদেশের নাগরিক আবিদুর, কিন্তু বারবার আস্তানা পাল্টেছেন। কি উদ্দেশ্যে ঠিকানা বদল খতিয়ে দেখছে পুলিশ। 2 মাস অন্তর ঠিকানা বদল। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের ঠিকানায় আধার কার্ড আর বসবাস কলকাতায়। পার্ক স্ট্রিট থেকে ধৃত সন্দেহভাজন বাংলাদেশের নাগরিককে ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। অনেকেই বলছেন, সৎ উদ্দেশ্যে আসা কোনো নাগরিক এভাবে জালিয়াতির আশ্রয় নেয় না, এভাবে ঘন ঘন অবস্থান বদলায় না। ফলে প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসায় মোহাম্মদ আবিদুর রহমানের আসল উদ্দেশ্য কি ছিল? উৎসবের মরশুমে খাস কলকাতায় বসে কি মতলব আঁটছিল সে? এর আগে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যে 6 জন গ্রেফতার হয়, তাদের মধ্যে 3 জনই বারাসাতের বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি, শুক্রবার মোহাম্মদ আবিদুর রহমান নামে যে সন্দেহভাজন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করা হয়, তারও ভুয়ো পরিচয়পত্র তৈরিতে বারাসাত যোগ মিলেছে। তদন্তকারীদের আরও দাবি, বৃহস্পতিবার পার্ক স্ট্রিট থেকে ধৃত অনুপ্রবেশকারী আবিদুরের কাছে মেলে জাল আধার ও প্যান কার্ড। পুলিশ সূত্রে দাবি, 7 বছর আগে রাজু নামে জাল পরিচয়পত্র বানিয়ে ফেলেছিল সে। মধ্যমগ্রামের দেবগড়ের ঠিকানা ব্যবহার করে সে বানায় জাল আধার কার্ড। তবে গত 1 বছর ধরে আবিদুর থাকছিল কলকাতায়। 2 মাস অন্তর সে ঠিকানা বদলেছে। মূলত বন্দর এলাকায় বিভিন্ন ঠিকানায় থেকেছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী। শেষ ঠিকানা ছিল খিদিরপুর। অবাধে এরা ঘুরে বেড়াচ্ছে। এই যে ঘুরে বেড়াচ্ছে, অবাধে থাকছে, এদের পারপাস আছে। এরা কিন্তু এখানে কিছু পারপাস ছাড়া আসেনি। সুতরাং এই যে কাজটা, এই কাজটা আমাদের গোয়েন্দা ব্যর্থতা। এত বাংলাদেশি এবং যাকেই ধরছেন সেই দেখছে 7 বছর 6 বছর 10 বছর এখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং এদের সাহায্য করছে একটা ধরনের পলিটিশিয়ান। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগরে দিচ্ছে। মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা থেকে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা গ্রেফতার হচ্ছে। একই সময় কলকাতা থেকে জালে সন্দেহভাজন বাংলাদেশের নাগরিক। এই সবগুলো একে অপরের সঙ্গে যুক্ত নয় তো? পার্ক স্ট্রিটে বসে থাকা অনুপ্রবেশকারীও তলে তলে কোনো ছক ছিল না তো? প্রশ্ন তুলছেন অনেকেই। জামাতের তত্ত্বাবধানে এই আনসারুল বাংলা বলুন, হিজবুত তাহরির বলুন, এরা এখন সব একেবারে মহিমায় নিজেদের কাজগুলো করছে এবং আমাদের দেশে বা আমাদের রাজ্যে যে স্লিপার সেলগুলো আছে তাদেরকে অ্যাক্টিভেট করে দিয়েছে। তারা তাদের কার্যকলাপগুলো পুরো কদমে শুরু করে দিয়েছে এবং তাতে এই একটু আধটু ধরপাকড় হচ্ছে, কিন্তু একটা বড় অংশ কিন্তু ধরা পড়ছে না। এবং পাসপোর্ট জাল করা মানে একটা নাশকতার ঘটনা ঘটিয়ে দেশের বাইরে চলে যেতে পারবে তারা, আমরা তাদের ধরতেও পারবো না। কলকাতার রাস্তার ভিড়ে এরকম আরো কারা মিশে রয়েছে? কি পরিকল্পনা তাদের? উদ্বেগে অনেকেই। সুকান্ত মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।